এজন্য হযরত হুসাইনের সাথে অস্ত্রও ছিল না, যুদ্ধের প্রস্তুতিও ছিল না, যুদ্ধের কোনো সৈন্যবাহিনী উনি রেডি করে যান। তো আপনি যদি বিষাদ সিন্ধু পড়েন তাহলে ইতিহাসের সাথে মিলাইতে পারবেন। বিষাদ সিন্ধুতে আলাদা এক ধরনের পুঁথি লিখছে। এটা পুঁথি সাহিত্যের বই হইতে পারে, এটা কোনো ইতিহাসের বই না, এটা কোনো নির্ভরযোগ্য সূত্র দেওয়ার মতো কোনো বই না। মীর মোশাররফ হোসেনরা শিয়া ঘেষিত ছিল, শিয়া ঘেঁষা লোকজন ইতিহাসকে বিকৃত করেছে বাংলাদেশে। যাই হোক, তো ওখানে হযরত হুসাইনের কথা দেখেন। হযরত হুসাইন বললেন, আচ্ছা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, যদি বায়াত হতে হয়, স্যারেন্ডার করতে হয়, তো তোমাদের যিনি খলিফা আছেন খলিফার কাছে গিয়ে না আমি স্যারেন্ডার করবো, তোমাদের কাছে স্যারেন্ডার করো। তোমরা কার, তোমাদের পরিচয় কি, তোমরা তো অত বড় কেউ না, মাঝখান দিয়ে তোমরা কোথা থেকে আসছো? অথবা আমাকে সুযোগ দাও, আমি পরিবার নিয়ে অন্য কোথাও চলে যাই। অথবা যদি আমাকে যুদ্ধ করতে হয় সেজন্য আমাকে সুযোগ দাও, বর্ডারে যাই, বর্ডারে যাই, আরবের বর্ডারে গিয়ে আমার লোকজন যারা আছে তাদেরকে প্রস্তুত করি, তারপরে যুদ্ধ করি। এই সীমানরা, এই পৃথিবীর কালপ্রিটরা এবং নবীর রক্তচোষা এই ফাসেক ফুজ্জাররা হযরত হুসাইন নবীর নাতি হওয়া সত্ত্বেও তার 3 প্রস্তাবের এক প্রস্তাবও মেনে নেয়। হযরত হুসাইনকে এবং তার যে শিশু পুত্ররা ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করে ইতিহাসে শিমার, উবাইদুল্লাহ বিন ইয়াজিদ সমস্ত মানুষের থুতু খাওয়ার, লানত খাওয়ার, বদদুয়া খাওয়ার উপযুক্ত হয়েছে। আর হযরত হুসাইন তখনও নামাজকে ভুলেন নেই, দ্বীনকে ভুলেন নেই। তিনি বলেন, তোমাদের কাছে মাথা নত করা এটা তো দ্বীনি বিষয়ে ছাড় দেওয়া, আমি দ্বীনি ছাড় দিতে পারি না। দ্বীনের ক্ষেত্রে ছাড় দেওয়া হযরত হুসাইন শেখে নাই, নামাজে ছাড় দেওয়া শেখে নাই, মাথা নত করা শেখে নাই। সুতরাং ইয়াজিদের আর উবাইদুল্লাহ বিন জিয়াদের পরিণতি হয়েছে দ্বীনের জন্য তারা করে নাই। এ কারণে ইসলামের ইতিহাসে পজিটিভ দিক থেকে তাদেরকে স্মরণ করা হয় না, নেগেটিভ দিক থেকে তাদেরকে স্মরণ করা হয়। আর দ্বীনের জন্য, ঈমানের জন্য শেষ বিন্দু পর্যন্ত বাতিল ভেবেছিলেন হযরত হুসাইন তাদেরকে। সেই কারণে তাদেরকে এক বিন্দু ছাড় না দিয়ে নিজের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে রক্ষার জন্য তিনি রক্ত দিয়েছিলেন। তার পরিবারের 70 সদস্য, মতান্তরে 60 সদস্য রক্ত দিয়েছে। দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে বিন্দু মাত্র তিনি ছাড় দেন নাই। দ্বীনের ক্ষেত্রে ছাড় না দেওয়া হুসাইনের শিক্ষা, আর রাষ্ট্র ক্ষমতা দখল করে দ্বীনকে মিসমার করা ইয়াজিদীয় শিক্ষা। আমরা হুসাইনীয় শিক্ষার সাথে থাকতে চাই, দ্বীনের সাথে থাকতে চাই। রাষ্ট্র ক্ষমতা দখল আমাদের উদ্দেশ্য না। আমরা চাই দ্বীন বেঁচে থাকুক, ঈমান বেঁচে থাকুক, রাসূলের আদর্শ বেঁচে থাকুক। কথা ঠিক কিনা? এটাই হলো কারবালার মূল চেতনা।